নমস্কার, ওয়েলকাম টু ভুরি ভোজ। আজ আমি বানিয়েছি দারুণ একটা পটলের রেসিপি, সর্ষে পটল। এটা বানানো খুবই সহজ আর সময়ও লাগে খুব অল্প। গরম ভাতের সঙ্গে এই সর্ষে পটল ছাড়া আর কিচ্ছু লাগে না। একবার বানিয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। এর জন্য লাগছে খুব সামান্য কয়েকটা উপকরণ। তার মধ্যে প্রথম হচ্ছে পটল। এই পটলগুলো প্রথমে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিতে হবে। তারপর এইভাবে ছুরি দিয়ে দুদিক থেকে কেটে নিতে হবে। একদিকটা দাগ করে নিয়ে উল্টো দিকে যখন কাটবো তখন 90 ডিগ্রি ঘুরিয়ে নিতে হবে। তাহলে পটলগুলোর আর ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আর এইভাবে চিড়ে দেওয়ার ফলে ভিতরটাও খুব ভালো করে ভাজা হয়ে যাবে। তাই এইভাবে দুদিক থেকে ঘুরিয়ে নিয়ে অর্ধেক করে কেটে নিন। আমি সব পটলগুলো এইভাবে কেটে নিয়েছি। এবার এগুলো সর্ষের তেলে ভেজে নেব। তবে তার আগে সর্ষের তেলটা যতক্ষণে গরম হচ্ছে আমি এই পটলের মধ্যে একটু নুন আর একটু হলুদ মাখিয়ে নেব। 1 চামচ নুন আর হাফ চামচ হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এবার এগুলো গরম তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দেব। এবার এই পটলগুলো খুব ভালো করে ভেজে নেব। ঠিক এইভাবে ধৈর্য ধরে উল্টে পাল্টে প্রত্যেকটা সাইড ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে এগুলো তুলে রেখে দেব। পটলটা ভাজা হয়ে গেলে এই তেল থেকে কিছুটা তেল তুলে রেখে দেব। একটা বড় পেঁয়াজ গ্রেট করে রেখেছিলাম, সেটাই তেলের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব একটা টুকরো করে রাখা টমেটো। এবার টমেটোটা পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নিতে নিতে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন, যাতে টমেটোটা খুব সহজে নরম হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা বাটা, হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর খুব সামান্য একটু হলুদ গুঁড়ো। হাফ চামচেরও অর্ধেক হলুদ গুঁড়ো দিলেই চলবে, খুব বেশি দিলে হলুদ হয়ে যায়। এবার এটা একটু ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ সর্ষে বাটা। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আরও 1 চামচ সর্ষে বাটা এর মধ্যে দিয়ে দিলাম। আসলে মনে হলো আরও একটু দিলে ভালো হয়, তাই এটা দিলাম। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। তারপর তেল ছেড়ে এলে সর্ষে ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আরও সামান্য একটু জল দিয়ে দেব। এবার জলটা ভালোভাবে ফুটে গেলে এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। এবার মিনিট 2 এটা ঢাকনা দিয়ে একটু রান্না হতে দেব। তারপরে আরও মিনিট 5-7 এটা মিডিয়াম ফ্লেমে ফুটতে দেব, ঢাকাটা খুলে দিয়ে। এইভাবে জলটা একটু শুকিয়ে এলে গ্যাসটা বন্ধ করে দিয়ে 5-7 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। গরম গরম সর্ষে পটল তৈরি হয়ে গেছে। এবার এটা গরম গরম ভাতের সঙ্গে খেয়ে ফেলুন। আর বানিয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন। ততক্ষণ ভালো থাকবেন আর অন্যকে ভালো রাখবেন। আজ বিশ্ব পরিবেশ দিবস, একটা করে অবশ্যই গাছ লাগান, তাহলে সারা পৃথিবী ভালো থাকবে।